তো একটা ভালো প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে ইরানেও তো S-400 ডিফেন্স সিস্টেম ছিল রাশিয়া, যেটা ইন্ডিয়ারও আছে। তো ইরান কেন আহ, তার এয়ার স্পেসকে ডিফেন্ড করতে পারলো না? তো এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও ইউটিউবেই কাল লাস্ট 24 আওয়ার্সের মধ্যে এসছে, আপনারা সবাই দেখতে পারেন। মোটামুটি সর্বসম্মত ব্যাখ্যাটা হলো এই যে অবভিয়াসলি আমেরিকার ইসরায়েল তো এমনি এমনি ইরানিয়ান এয়ারস্পেসে ঢোকেনি, তারা জানতো যে সেখানে S-400 অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম আছে। তো যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে এই যে ইউএস বিপুল পরিমাণ ড্রোন ব্যবহার করেছে, এবং এই ড্রোনগুলো হচ্ছে স্পেসিফিক্যালি স্পুফিং ড্রোন। তো স্পুফিং ড্রোনের ব্যাপারটা হচ্ছে এরকম, এই ড্রোনগুলোর র্যাডার ক্রস সেকশন এমনভাবে তৈরি করে, কারণ S-400 পুরোপুরি নির্ভর করে হচ্ছে যে আপনার রেডিও ওয়েভ ছুটছে মানে র্যাডারে যেটা করে তার একটা ডেফিনিটিভ ক্রস সেকশন পায়, অর্থাৎ যেটা রিফ্লেক্টেড র্যাডার ওয়েভ হয় তার ক্রস সেকশন থেকে তারা বুঝতে পারে যে কোন ধরনের ফাইটার জেট কী টাইপের জিনিস অ্যাটাক করছে। তো ইউএসের এই ড্রোনগুলো ইউএসের বিভিন্ন রকমের জ্যাটাক এয়ারক্রাফট, অর্থাৎ রাফটার, F-22, F-16, F-18 হর্নেট, F-35 ইত্যাদির র্যাডার ক্রস সেকশনগুলোকে স্পুফ করে আর কি। তো এরকম প্রায় হাজার হাজার ড্রোন তারা ইউজ করেছে করে S-400-এর যে র্যাডার সিস্টেম ছিল, কারণ প্রথমে তো ডিটেক্ট করতে হয়, তারপর যেটা করে S-400-এ ডিটেক্ট করে তারপর তারা মিসাইল ছোড়ে। তো প্রথমেই এরা ওই স্পুফিং করে দিয়েছিল মানে হাজার হাজার ড্রোন ছেড়ে দিয়েছিল, যেগুলো সব ইলেকট্রনিক সিগনেচার দেখাতো, অর্থাৎ কেউ যদি ইরানিয়ান সিস্টেমে দেখতো যে হাজার হাজার F-16, F-18 এসব এগিয়ে আসছে। তো ন্যাচারালি ইট এসেনশিয়ালি মিনস অ্যাট দ্যাট পয়েন্ট S-400 কিছুই করতে পারবে না, কারণ সে পুরোপুরি ব্লাইন্ডেড, সে বুঝতে পারছে না যে কী হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এর মধ্যে দিয়েই অর্থাৎ এই হাজার হাজার যখন চালিয়েছে, তার মানে কি ইরানিয়ান সিস্টেমটা বুঝছে যে এটা একটা ফলস স্পুফিং করছে, রাইট? তো ইন্টারেস্টিং হচ্ছে ওই স্পুফিংয়ে যদি 1000টা স্পুফ থাকে, তার মধ্যেই 10টা এয়ারক্রাফট ঢুকে গেছে। তার মানে ব্যাপারটা তাহলে এই যে 1000টার মধ্যে 10টা এক্সাক্ট এয়ারক্রাফট ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সবগুলো একই টাইমে অ্যাটাক করেছে। তো তার জন্যে S-400-এর এই যে ভালনারেবিলিটিটা আছে যে স্পুফ করে দেওয়া যায়, কিন্তু এই ধরনের ইলেকট্রনিক সিগনেচার দিয়ে স্পুফিং করতেও বিপুল পরিমাণ টেকনোলজি লাগে। ইলেকট্রনিক স্পুফিং র্যাডার সিস্টেমের এগেনস্ট একটা খুব বড় জিনিস। তো এইটা হয়েছে, এবং খুব ইন্টারেস্টিং টেকনোলজি। জেনারেলি যারা র্যাডার নিয়ে কাজ করেন তারা র্যাডার স্পুফিংটা খুব ভালো জানেন, যে এটা খুব একটা আপকামিং টেকনোলজি, ইলেকট্রনিক র্যাডার স্পুফিং সিস্টেম। তো আমি এগুলো আগে পেপারে পড়েছি, এই প্রথম আমি দেখলাম যে জিনিসটা রিয়েলি প্র্যাকটিক্যালি হয় এবং দেওয়া হয়েছে।